يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه সম্মানিত মুসলিয়ানে কেরাম, আত্মসমর্পণকারী ভাই এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র সিয়ামরত অবস্থায় সালাতুল জুমার এই খুতবা শোনার গুরুত্বপূর্ণ এই সময় মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই করি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীজির শানে দুরূদ এবং সালাম, যেই নবীজি মহাগ্রন্থ আল কোরআনের যাবতীয় বিধিবিধানগুলোকে তার জীবদ্দশায় চমৎকারভাবে ভারসাম্যপূর্ণরূপে মানব জাতির জন্যে একটি মডেল করে উপস্থাপন করে গিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আগমন করবে, নতুন করে ইসলাম ধর্মের মূল বুনিয়াদী বিষয়গুলি বা কোনো বিধান প্রবর্তনের আর কোনো প্রয়োজন হবে না। যেই প্রিয় নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির শিক্ষক করে সতর্ককারী রূপে এবং সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছেন, সেই প্রিয় নবীজি তার শানে আমরা সবাই দুরূদ ও সালাম পেশ করি। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাই এবং বোনেরা, আজকের খুতবার বিষয় হল রমাদানের শিক্ষা। আল্লাহর মেহেরবানি যে রমাদান আসার 2-3 দিন আগে আপনাদের এখানে আমি খুতবা দিয়েছি এবং ওই খুতবায় আমি আলোচনা করেছিলাম যে মাহে রমাদান, যে সাওম সাধনা, সিয়ামরত এবং উপবাসরত অবস্থার ভিতর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে একটা ব্যক্তির মানুষ চেতনা, তার ভাবনা এবং তার নৈতিক মানকে উন্নীত করেন, কিভাবে তাকওয়া অর্জন হয় এবং তাকওয়া অর্জনের যে সমস্ত বিষয়াবলী খুবই গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর হিসেবে কাজ করে এবং মাহে রমাদান কেন গুরুত্বপূর্ণ হয়েছিল, মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণের কারণে, লাইলাতুল কদর এর কারণে, কিয়ামুল লাইলের কারণে, ইতিকাফের কারণে, এগুলো আমরা সেই খুতবায় আলোচনা করেছিলাম। আজকে মাহে রমাদান শেষ পর্যায়ে। এই মাহে রমাদান 1 মাস আমরা সিয়ামরত অবস্থা ছিলাম। এই 1 মাসে আমাদের কি কি অর্জন হয়েছে, আমরা কি কি অর্জন করতে পেরেছি, এই যে আত্মজিজ্ঞাসা, এই যে আত্ম উপলব্ধি, এ বিষয়ে আমি আপনাদের সামনে কয়েকটি কথা পেশ করব। প্রথম কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন সাওমের ওই আয়াতে তিনি বলেছেন যে সাওমকে আমি ফরজ করেছি তোমাদের জন্য এবং তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে সাওম ফরজ ছিল, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এবং তিনি ওই আয়াতে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, হতে পারে তোমরা এই সাওমরত সিয়াম সাধনার ভিতর দিয়ে তাকওয়া অর্জন করতে পারো। এখন প্রশ্ন হলো, 1 মাস শেষ হতে চলল, আমরা কতটা নিজেদেরকে তাকওয়ার গুণে গুণান্বিত করতে পেরেছি? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি পবিত্র এই মাসে সাওমরত অবস্থায় আল্লাহকে প্রভু হিসেবে স্বীকার করে নিবে এবং ইহতিসাবের সাথে আত্মবিশ্লেষণ, আত্ম উপলব্ধি, নিজেকে রিয়ালাইজেশন, সেলফ রিয়ালাইজেশনের মাধ্যমে সাওম পালন করবে, তার সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। তাহলে কোন মানে সাওমকে পালন করার নির্দেশনা আসছে? যে আত্ম উপলব্ধি এবং আত্মজাগরণ, যেটাকে ইহতিসাব বলা হয়েছে, এটা হলো সেলফ রিয়ালাইজেশন, নিজেকে অবলোকন করা, গভীরভাবে নিজেকে দেখা, নিজেকে পর্যবেক্ষণ করা, নিজের যাপিত জীবনে যাবতীয় কর্মকাণ্ডগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করে দেখা যে আমি যা করি এভরিডে লাইফে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার নির্দেশন অনুযায়ী করি না তিনি যে বিষয়াবলীগুলোকে আমাদের জন্য নিষেধ করেছেন সে অনুযায়ী আমরা করি। এই বিশ্লেষণ করে করে এভরিডে 30 দিন যেই ব্যক্তি সাওম পালন করবেন তার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সব গুনাহ মাফ করবেন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র করবেন, পরিশুদ্ধ করবেন, জান্নাতে যাওয়ার জন্য সোনার মানুষ হিসেবে আমাদেরকে তৈরি করবেন। কিন্তু আমাদের নৈতিক যে মান, আমাদের যে ভাবনার জগৎ, আমাদের যে চিন্তার জগৎ, এখানে আমাদের কোনো পরিবর্তন আসছে কিনা। আজকে মাহে রমজানের শেষ পর্যায়ে এসে এই উপলব্ধি আমাদেরকে করতে হবে। আমরা আমাদের বৈশ্বিক ফেলে আসা যাপিত জীবনে যেই সময় আমরা যেভাবে ব্যয় করেছি বলগাহীনভাবে, দুনিয়ার মোহে, বস্তুবাদী চেতনায়, ভোগবাদী মানসিকতায়, ওই মানসিকতা কি আমাদের এখনও আছে? না আমি আল্লাহর আদেশ পালনের জন্য আরও আপোষহীন হয়েছি, আল্লাহর নিষেধ সমূহ বর্জনের জন্য আরও সিরিয়াস হয়েছি? এই ধরনের ভাবনা আমার ভিতর তৈরি হয়েছে কি না? আমরা সাওমের মাহাত্ম্য এবং মর্যাদা বর্ণনা করতে গিয়ে আমরা বলেছি এবং আমরা শুনেছি যে যদি কোনো ব্যক্তি সাওমরত অবস্থায় মিথ্যা কথা যদি ছাড়তে না পারে, অশ্লীলতা যদি ছাড়তে না পারে, জাহিলিয়াতের কার্যক্রম যদি ছাড়তে না পারে, তাহলে তার না খেয়ে থাকার কোনো দরকার নেই। সে আসলে না খেয়েই আছে, তার সাউন্ড পালন হচ্ছে না। মানে এই ধরনের সাউন্ড দিয়ে তাকওয়ার গুণ অর্জন হবে না। এই ধরনের সাউন্ড দিয়ে সৎপন্থী, সত্যাশ্রয়ী, আলোকিত মানুষদের অন্তর্ভুক্ত সেই কাতারে, সেই দলে সে যেতে পারবে না। আপনি আমাদের গ্রামীণ জীবনে আমরা দেখি অনেক মানুষ সাউন্ড পালন করে কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করে না। সাউন্ড পালন করে, মাথার টুপিও পরে, আবার সাউন্ডরত অবস্থায় সে দাঁড়িয়েও কিন্তু রাখে, কিন্তু ঈদের দিন ভোরে তারপরে দাঁড়িয়ে আবার সফা কেটে ফেলে। আবার যখন ইফতার করে তারপরে সে কি করে? ইফতার করে সিগারেট ধরে, চুরুট ধরে। আবার সাউন্ডরত অবস্থায় আছে মহিলাদেরকে, স্ত্রীদেরকে, বাড়ির যারা ইফতার তৈরি করে একটু এদিক সেদিক করে অনেক গালিগালাজ করে, চিৎকার করে। গ্রামে কৃষিকাজ করে অথবা ব্যবসা বাণিজ্য করে, বিভিন্ন মানুষের কোলাহলে, বিভিন্ন সামাজিক বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত থাকে, একটু পরিমাণে না হলে চিৎকার করে, মারামারি করতে যায়, গালিগালাজ করে, বিভিন্ন ধরনের ভোসকাল বলতে থাকে। এরকম আছে না? কিন্তু সে সাউন্ডরত অবস্থায় আছে। আসলে সাউন্ড একটা স্পিরিচুয়াল পাওয়ার গেদার করার একটা নিয়ামক শক্তি। সাউন্ডরত অবস্থায় মানুষ থাকে তপস্যায়, মৌনতায়, আল্লাহর দিনের স্তরে থাকে সে। এজন্য মুখিতে যা আসে তা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনে 11-12টি চারিত্রিক বৈশিষ্ট্যাবলী উল্লেখ করে তিনি বলেছেন, এরা হলো সফল মুমিন। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। এভাবে বলে 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 তিনি অনেকগুলো চারিত্রিক বৈশিষ্ট্যাবলী সেখানে উপস্থাপন করেছেন। সেখানে একটা আছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা বেহুদা কথা থেকে নিজেদেরকে বিরত রাখে, তারাই হলো সফল মুমিন। সত্যিকারের বিশ্বাসী তারা, সত্যিকারের আল্লাহকে প্রভু হিসেবে স্বীকার করে নেওয়া ব্যক্তি তারা, যারা অহেতুক, অপ্রয়োজনীয়, বাগাড়ম্বরপূর্ণ বাতচিত করে না, কথা বলে না, অপ্রয়োজনীয় ফ্রুটলেস কথা বলে না। এই জন্য সাউন্ডরত অবস্থায় ব্যক্তিকে একদিকে তার জৈবিক চাহিদা এবং তার খাবার পানীয় কন্ট্রোল করতে হয়, অন্যদিকে তার মনস্তাত্ত্বিক লাগামহীনভাবে কার্যক্রম করা, যা তা করা, যা তা বলা, যা তা দেখা, এটা সে করতে পারে না। এটা যদি সে করতে না পারে, যদি সে ওই লাইনে থাকে, তাহলে সে নিজেকে সেলফ রিয়েলাইজেশনের সুযোগ পায়, নিজের আচরণ বদলে যায়, নিজের চারিত্রিক বৈশিষ্ট্যাবলীর নিউ প্যাটার্নে নতুন ডিজাইন তৈরি হয়। আজকে সাউন্ড প্রায় শেষ হতে চলল। আমরা আমাদের কতটা সেই মানে উন্নীত করতে পেরেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়িয়ে তিনি বললেন আমিন। আবার আরেক শ্রেণীতে পা রেখে মিম্বারে তিনি বললেন আমিন। তারপরে আবার বললেন আমিন। সালাত শেষে সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এমন করতে তো আপনাকে কখনো দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইতিপূর্বে আমার কাছে খানিকক্ষণ আগেই জিবরাইল আমিন এসেছিল, এসে আমাকে বললেন, যেই ব্যক্তি রমাদান পেল অথচ তার গুনাহগুলো মাফ করতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়। হে রাসূল, আপনি বলুন আমিন। তখন আমি বললাম আমিন। তারপর বলল, যে ব্যক্তি পিতামাতাকে পেল কিন্তু পিতামাতার মনোরঞ্জনের মাধ্যমে
পিতামাতাকে সন্তুষ্টি করার মাধ্যমে সে জান্নাত লাভ করতে পারলো না, আল্লাহর নেক বান্দার কাতারে নিজেকে নিতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস। আমি বললাম আমিন। তারপরে যে ব্যক্তি আপনার নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, কৃপণতা প্রদর্শন করলো, সেই ব্যক্তি ধ্বংস হোক, আপনি বলেন আমিন। তখন আমি বললাম আমিন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই যে হাদিস, রমাদান পেল অথচ তার গুনাহ মাফ করতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। কেন এটা বলা হলো? এটা এই কারণেই বলা হলো যে রমাদান মাস সওয়াবের উৎস, মাগফিরাতের উৎস। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় ভাজন বান্দাদেরকে কাছে টানা, কাছে নেয়া, এটার একটা উৎস। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে অনেকগুলো সেগমেন্টকে ডিজাইন করেছেন। একদিকে সাউমরাত সুবহি সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত লোকজন না খেয়ে থাকবে, পান না করে থাকবে, জৈবিক চাহিদাকে কন্ট্রোল করবে। অন্যদিকে তার শব্দ, মুখনিসৃত শব্দ, মুখনিসৃত বাক্য সেই লাগামহীনভাবে বলবে না, তার জবানকে সে কন্ট্রোল করবে। তারপরে সে এখানে যাকাত দিবে, যাকাতুল ফিতর দিবে, সে এখানে কিয়ামুল লাইল করবে, সে এখানে ইফতার করাবে অন্য মানুষকে। ইফতারের মারাত্মক বহুমাত্রিক সামাজিক সুসম্পর্ক নির্মাণের বহুমাত্রিক তার প্রভাব বিদ্যমান ইফতারের মাধ্যমে। এই যে তার সওয়াবের বর্ণনা, এই যে হামদর্দি, পারস্পরিক যে সুসম্পর্ক নির্মাণের বহুমাত্রিকতা, সেটা ইফতারের মাধ্যমে তৈরি হচ্ছে। তারপরে রমাদানে শুধু সেহরির সময় আউয়ালে ওয়াক্তে ফজরের সালাত আদায় করবে না, বরং 5 ওয়াক্ত সালাতেই আউয়ালে ওয়াক্তে সে আদায় করবে জামাতের সাথে। এই যে বিভিন্নভাবে যে একটা সওয়াব করলে 700 নেকি, কোরআনে কিন্তু 700 নেকির কথা বলে নাই। কোরআনে বলছে ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ যারে খুশি তারে আরো বেশি দিবে, লাখে লাখে, হাজারে হাজারে, আনলিমিটেড। কিন্তু হাদিসে 700 গুণ পর্যন্ত বলা আছে, কিন্তু কোরআনের বর্ণনা হলো আনলিমিটেড তিনি দিবেন। এই যে রমাদান অত্যন্ত মহিমান্বিত। কেন? লাইলাতুল কদর, এই রাত লাইলাতুল কদর মহিমান্বিত রজনী, এমন এক রজনী হাজার হাজার মাসের ইবাদত বন্দেগীর চাইতে এই মাসের এক রাতের ইবাদত বন্দেগী অনেক অনেক গুণ আল্লাহর কাছে প্রিয়। এবং এই মাস নিয়ে, লাইলাতুল কদর নিয়ে কোরআনে একটা সূরা পর্যন্ত অবতীর্ণ হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। তো এই জন্য এখানে যে সওয়াবের যে মৌসুম, সওয়াবের যে বসন্তকাল, ক্ষমা, আল্লাহর মাগফিরাতের যে সুবর্ণ সুযোগ, এই সুযোগ অবারিতভাবে আল্লাহ দান করার পরেও যদি কোনো ব্যক্তি নিজেকে নিজের পাপ মোচন করতে পারল না, নিজের গুনাহকে সে দূর করতে পারল না, তাহলে সেই ব্যক্তি ধ্বংস হোক, রাসূল বলেছেন। এখন আমরা আমাদের নিজের বিবেককে প্রশ্ন রেখে একবার জিজ্ঞেস করি, অ্যাকচুয়ালি আমাদের অবস্থা কি? আমরা নিজেদের মানকে এই তাকওয়ার গুণে উন্নীত করতে পেরেছি কি না? আমরা আমাদেরকে বস্তুবাদী, ভোগবাদী, বৈষয়িক দুনিয়ার এই যে রঙ্গমঞ্চ, এই রঙ্গমঞ্চের তারে তারে সমাজ বাস্তবতায় যত কার্যক্রমে আমরা নিজেদেরকে জড়িয়ে রাখি, যাবতীয় জড়িয়ে রাখা কাজের ভিতরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণে কতটুকু রাখি? তাকওয়া কি? তাকওয়া হলো আল-ইজতিনাবানিন নাওয়াহি ওয়াল ইতিসামানিল আওয়ামির, আল্লাহর আদেশগুলোকে কঠিনভাবে ধরা, আল্লাহর নিষেধসমূহকে এগুলো থেকে বিরত থাকা। তাহলে আমাদের ভিতরে চেতনাগত সেই মান, সেই উৎকর্ষ সাধন কি হয়েছে যে আমরা বৈষয়িক জীবনে যে কাজেই করি না কেন সাথে সাথেই আমরা আমাদের উপলব্ধিতে এসে যাই, হায় হায় আল্লাহ তো দেখতেছেন আমাকে, আল্লাহ তো আমাকে অবলম্বনে রেখেছেন, আমাকে অবজার্ভ করছেন, আল্লাহ তো এ বিষয়ে আমাকে আদেশ দেন নাই, অথবা আল্লাহ তো এ বিষয়ে আমাকে নিষেধ করেছেন, হায় হায় আমি কি করছি? এরকম চেতনায়, এরকম বোধ আমাদের কি জাগে?
যদি না জাগে তাহলে আমরা এই তাকওয়ার গুণ আমাদের মাঝে আসে নাই, আমরা তাকওয়ার মানে উন্নীত হতে পারি নাই, নিজেদেরকে আমরা উন্নত উৎকর্ষিত অবস্থায় দিতে পারি নাই। এই জন্যই হাদিসে বলা হয়েছে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি একটা করে 10টা 11টা 12টা 20টা 21টা 29টা 30টা রোজা রাখবে, আল্লাহকে প্রভু হিসেবে স্বীকার করে নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্যে, এবং নিজেকে বিশ্লেষণ করে করে, নিজেকে অবজার্ভ করে করে, নিজেকে সেলফ রিয়েলাইজেশনের ভিতর দিয়ে, নিজের সেলফ রিয়েলাইজেশন করে করে সে রমাদানের 30টা রোজা যদি রাখে তাহলে আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেবে। তাহলে দেখেন এর ভিতর দিয়ে একটা মানুষকে সঠিক আল্লাহর বান্দা তৈরি করে এই প্রক্রিয়া। একটা সন্তানকে সৎ সন্তান, নির্ভরশীল সন্তান, চক্ষু শীতলকারী সন্তান হিসেবে এই সন্তান তৈরি হবে এইভাবে। একটা পিতা, একটা স্বামী, একটা স্ত্রী, একটা সমাজের কর্মবীর, সমাজ সংস্কারক, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি, যেই লেভেলেরই হোক না কেন সে নিজেকে রিয়ালাইজ করবে, নিজেকে রিয়ালাইজেশন তার তৈরি হবে যে আমি গতদিন, গত পরশু, গতকাল আমি কি করেছি, আমার এটা কি ঠিক ছিল। এই যে নিজেকে ধীরে ধীরে ডেভেলপ করা, নিজেকে ধীরে ধীরে নিজেকে পিউরিফাই করা, নিজেকে ধীরে ধীরে সাইন্টিফাই করা, আরও এগিয়ে যাওয়া, আল্লাহ সন্তুষ্টির জন্য নিজেকে আরও ডেভেলপমেন্ট অ্যাপ্রোচের সামনে এগিয়ে যাওয়া, এটা তার তৈরি হবে। এই জন্য রমাদান মাস প্রশিক্ষণের মাস। মাস শেষ হতে চলল, তা আমরা কি প্রশিক্ষণ নিলাম? এই প্রশিক্ষণ নিলাম সামরত অবস্থায় কোনো ব্যক্তিকে যদি কেউ উত্তক্ত করে, হাদিসের ভাষায় বলা হয়েছে সে বলবে কি ইন্নী সাইমুন, আমি রোজাদার। মানে বকওয়াস করনে কি কোई मौका मेरे पास नहीं है। শুধু শুধু তর্ক করা, শুধু শুধু বদানুবাদে লিপ্ত হওয়ার সময় আমার নেই। আমি রোজাদার, সামরত আছি, আমি আল্লাহর দ্বারে স্তরে আছি, তপস্যায় আছি, মৌনতায় আছি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে আমি সামরত অবস্থায় আছি। তাহলে সাওমের এই প্রক্রিয়ায় সত্যিকারভাবে দুনিয়ার বহু রঙ্গমঞ্চের ভিতরে বিভিন্ন ধরনের জাহিলিয়াতের হাতছানি তাকে টেনে ধরবে, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করবে যে ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আল্লাহ আমাকে পর্যবেক্ষণে রেখেছেন, অবজার্ভ করছেন, দেখতে পাচ্ছেন, গভীরভাবে আল্লাহ অবলোকন করছেন। উপর থেকে আরশ থেকে আল্লাহ আমাকে তাকিয়ে আছেন, এভাবে তাকিয়ে আছেন আমি কি করছি, কি বলছি, কি কার্যক্রম পরিচালনা করছি বৈশ্বিকভাবে। এইভাবে একটা মানুষ যদি নিজেকে আল্লাহর স্মরণে রাখে যে আল্লাহ আমাকে গভীরভাবে অবজার্ভ করছে, তাহলে এই মানুষটা সাধারণ মানুষ থাকে না, অসাধারণ মানুষের রূপ লাভ করে। এই মানুষটা মানুষের জন্য প্রশান্তিময় হয়, চক্ষু শীতলকারী হয়, নির্ভরশীল হয়, বিশ্বস্ত হয়, আস্থাভাজন হয়, দেশের আদর্শ নাগরিক হয়, পরিবারের সুসন্তান হয়, পরিবারের ভালো স্বামী হয়, ভালো স্ত্রী হয়। ওই লোকটাই এই সমাজের ভারসাম্য তৈরি করে, সুস্থতা, স্ট্যাবিলিটি এনশিওর করে। এই ধরনের খাঁটি মানুষ তৈরি করার জন্য এই সাওম ফরজ করা হয়েছে। এজন্যই পৃথিবীর ইতিহাস, বিশেষ করে মুসলিম জাতির ইতিহাসে, আমি সেই রমাদানের প্রথম খুতবায় বলেছিলাম মুসলিমদের যুদ্ধ বিগ্রহের ইতিহাস মাহে রমাদানে অনুষ্ঠিত হয়েছে সকল যুদ্ধ বিগ্রহ। তার কারণ যেই মুসলিমের যুবক তরুণ আল্লাহকে স্মরণে রেখে, আল্লাহকে না দেখে অলৌকিক অদৃশ্য মহাশক্তির সাথে গভীর প্রেমের বন্ধনে আবদ্ধ হয়, সেই যুবক আর তরুণ যে খাদ্য, পানীয়, জৈবিক চাহিদা সব কিছু ছেড়ে দিতে পারে 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টার জন্যে, তাকে সামান্য একজন কন্যা, সুন্দরী কোনো ললনা নারী তাকে বিপদে নিবে, এটা তার সম্ভব নয়। তার ভিতরে বস্তুবাদ, বোধবাদ, তার ভিতরে মানবীয় দুর্বলতার ভিতর দিয়ে দুনিয়াবি লোভ লালসা তার চেতনা আধিক্যতা বিস্তার করবে, এটা সম্ভব নয়। এই কারণেই বদর যুদ্ধ হয়েছিল 17ই রমাদান মাসে। না খেয়ে মুসলমানরা 313 জন, হাজারো মানুষের সাথে যুদ্ধ করেছে। এবং এই যুদ্ধ কত বিভৎস ছিল, কত প্যাথেটিক ছিল। কারণ যাদের সাথে যুদ্ধ করতেছে এরা সব আপনজন, এরা মক্কা থেকে এসেছে।
মক্কা থেকে মদিনায় মুসলিমরা হিজরত করে আসছে, তো মদিনায় যুদ্ধ করছে কার সাথে? মক্কার কুরাইশদের সাথে। তো মক্কার এরা কারা? নিজেদের আপনজন, আত্মীয় স্বজন, ক্ষমতাধর, তাদের সাথে যুদ্ধ করেছে। কারণ একটা মানুষ বিতর্কত ভোগবাদী চিন্তা যদি তার না থাকে, দুনিয়াবী চিন্তা যদি তার না থাকে, তার বেঁচে থাকার যাবতীয় সিদ্ধান্ত যদি আল্লাহর হাতে সুপর্দ করে, সেই লোক কাঞ্জয়ী হয়ে যায়, সংগ্রামী হয়ে যায়, সেই লোক অপরাজেয় হয়, অপ্রতিহত হয়, অপ্রতিরোধ হয়, সেই লোক নিশ্চিত বিজয় লাভ করে। এই মুসলিম যুবক আর তরুণদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কামনা, বাসনা, লোভ, লালসা, রিপুর তাড়নায় ডানে বামে যাওয়ার এই চেতনা থেকে সোজা সিরাতুল মুস্তাকিম নিতে চান। সংগ্রামী মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে তৈরি করতে চান। মক্কা বিজয় হয়েছে এই রমাদান মাসে, নাকলার মূর্তি অপসারণ করেছে রমাদান মাসে, তাইফে লাত নামক দেবী অপসারণ করেছে রমাদান মাসে, তাবুক যুদ্ধ হয়েছে রমাদান মাসে, স্পেন জয় হয়েছে রমাদান মাসে, ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে রমাদান মাসে, তারিক বিন জিয়াদের নেতৃত্বে জিব্রাল্টার প্রণালী হয়ে স্পেন জয় করেছে মুসলমানরা রমাদান মাসে, এবং সালাউদ্দিন, সুলতান সালাউদ্দিন আইবির যুদ্ধ হয়েছে রমাদান মাসে। কেন? এই কারণে, কারণ মানুষ যখন তাকওয়ার গুণে উন্নীত হয়, মানুষ যখন শুধুমাত্র আল্লাহকে ভয় করে, শুধুমাত্র আল্লাহর জন্য কোনো কাজ করে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি চায়, শুধুমাত্র আল্লাহকে নিয়ে, আল্লাহকে ঘিরে, আল্লাহকে যাপিত জীবনের সমস্ত সিদ্ধান্তের কেন্দ্র বিন্দুতে নিয়ে যায়, তখন এই মানুষ সাধারণ মানুষ থাকে না, সে অসাধারণ মানুষ হয়ে যায়, সে ফেরেশতার উপরে উঠে যায়, সে অসাধারণ মানুষ হয়ে যায়। এবং আজকে আমাদের অনেক মানুষ, আমরা কোরআনিক লিটারেচার না পড়ার কারণে, কোরআন অর্থসহ না পড়ার কারণে, হাদিস না পড়ার কারণে, আলেম ওলামাদের সোহবতে না থাকার কারণে, ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে একীভূত না থাকার কারণে আমরা ধর্মীয় গুরুত্বপূর্ণ বিধানাবলী এগুলোকে আমরা সামাজিক ট্যাবু, সোশ্যাল কালচার, সামাজিক রীতিনীতি পদ্ধতির মতো আমরা ট্রিট করি, তুলনা করি, মনে করি। এই কারণে আমাদের ছেলেমেয়েরা, আমাদের যুবক তরুণ, আমাদের আবাল বৃদ্ধ বনিতা সর্বশ্রেণীর মানুষ সাম্রত অবস্থায় সেই মোবাইলে সিনেমা দেখতেছে, সাম্রত অবস্থায় পর্নোগ্রাফি দেখতেছে, সাম্রত অবস্থায় মা বোনেরা টেলিভিশনের সামনে বসে আছে, ঘন্টার পর ঘন্টা সিনেমা দেখতেছে। আছে সাউন্ড আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, কিন্তু সে দেখছে সিনেমা, সে দেখছে নাচ গান। তার মানে তার সাউমের অন্তর্গত প্রাণ শক্তি তার ভিতরে প্রবেশ করেনি, সাউমের মর্মার্থ সে বুঝতে পারেনি, সাউমের তাৎপর্য তার ভিতরে ঢুকেনি। এই সাউম শুধু মুসলমানদের জন্য ফরজ ছিল না, যুগে যুগে সকল নবী রাসূলদের জন্য, নবী রাসূলদের সময় সাউমের অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাই। তার কারণ যারা সংগ্রামী হবে, যারা এই পৃথিবীতে আসছে কালজয়ী হওয়ার জন্যে, যারা উম্মাহ চেতনা নিয়ে দ্বীন এবং ইসলামের কথা সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রচারে প্রসারে অনবদ্য ভূমিকা রাখবে, এই লোকদের চারিত্রিক বৈশিষ্ট্যাবলী ভোগবাদী হবে না, বস্তুবাদী হবে না, এরা রিপুর তাড়নায়, চেতনায়, এরা ডানে বামে ঘুরপাক খাবে না, এরা হবে কালজয়ী, এরা কালোত্তীর্ণ, এরা হবে সংগ্রামী। এই ত্যাগের মহিমায় উজ্জীবিত চেতনা তৈরি করার জন্যেই সাউমকে ফরজ করা হয়েছে। এবং এই সাউম আল্লাহ রাব্বুল আলামিন এই সাউমের মাসেই সকল আসমানি কিতাব অবতীর্ণ করেছে। তার কারণ সাউমরত অবস্থায়, এখন দেখেন ইসলামের যত প্রিন্সিপাল আছে, নিয়ম নীতি আছে, শরিয়ার বিধানাবলী আছে, সবচেয়ে রমাদান মাসে সাউমরত অবস্থায়ও এই সাউমের এই বিধানটা অধিকাংশ মানুষ পালন করে সামাজিক কালচার হিসেবে। খেয়াল করেছেন, যে মেয়ে রাস্তাঘাটে পরপুরুষের সাথে হিজাব ছাড়া কথা বলে সে কিন্তু রোজা রাখে। যেই মা বোন এই রমজান মাসে শেষ দশকে বাজারে গিয়ে মার্কেটিংয়ে লং টাইম সময় স্বামী বিদেশ থাকে, সেই মহিলাটাও কিন্তু রোজা রাখে। হয়তো রোজা বা সাউমের তাৎপর্য সে বুঝতে পারে নাই, কিন্তু রোজা রাখে। সবচেয়ে বেশি মানুষ এই ধর্মীয় বিধানটা বৈশ্বিকভাবে পালন করে। ফলে মানুষের মনোজগতে আল্লাহর প্রতি, আল্লাহর বিধানের প্রতি এক ধরনের ঐকান্তিক প্রেরণা তৈরি হয়,
এই প্রেরণার কারণেই যুগে যুগে সকল আসমানি কিতাব এই রমাদান মাসে অবতীর্ণ হয়েছে। এই আসমানি কিতাব অবতীর্ণ হওয়ার প্রক্রিয়া, বিশেষ করে আল কোরআন এই রমাদান মাসে অবতীর্ণ হওয়ার প্রক্রিয়ায় এই সাওমের মাসটাকে মহিমান্বিত করেছে, এটাকে উন্নত এবং উৎকর্ষিত করেছে, এটাকে সমৃদ্ধ করেছে, এটাকে সেরা মাসে পরিণত করেছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই রমাদান মাসে আপনারা অনেক লোক ইতিকাফে আছেন, অনেক লোক লাইলাতুল কদর অন্বেষণে রত থাকেন, অনেক লোক কোরআন অধ্যয়ন করেন, কিন্তু অধিকাংশ মানুষ, বেশিরভাগ মানুষ এই রমাদানে কোরআনকে তেলাওয়াত করে সওয়াবের আশায়। কোরআন তেলাওয়াত করলে সওয়াব হবে, কিন্তু কোরআনের মর্ম অনুধাবন করা খুব গুরুত্বপূর্ণ। কোরআন আপনার উদ্দেশ্যে, আমার উদ্দেশ্যে কি বলতে চাইল, আল্লাহ কি বলতে চাইলেন, আল্লাহ আমার এবং আপনার কাছে কি প্রত্যাশা করেন, আল্লাহ আমার এবং আপনার জীবনযাপন প্রক্রিয়া কিভাবে নির্দেশনা দিয়েছেন ডিজাইন করার জন্যে, সেটা লেখা আছে কোরআনে। কোরআন হলো আল্লাহর কথা, আল্লাহর কালাম, এটাকে কালামুল্লাহ বলা হয়। এটার অর্থ সহ পড়তে হয়, এটার মর্ম অনুধাবন করতে হয়। এটার যদি মর্ম অনুধাবন করে কেউ কোরআনকে গবেষণা করে পড়ে, অর্থ পড়ে নিজের জীবনযাপনে বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়, সেই কখনো পথহারা হয় না, কখনো সেই আপনার বিভ্রান্ত হয় না, কখনো সেই অন্ধকার চোরা গলিতে, জাহিরিয়াতের চোরা গলিতে সেই কখনো ঘুরপাক খায় না। আমাদের দুর্ভাগ্য, এই রমাদান মাসে আমরা অনেকেই হয়তো কোরআন অধ্যয়ন করেছি, রমজান মাস শেষ হতে চললো, তারপরে দেখা যাবে কোরআন অধ্যয়ন শেষ। রমজান মাসে অধিকাংশ মানুষ সালাত আদায় করেছে মসজিদে, রমাদান মাস যখন শেষ হবে আবার মসজিদ শূন্য হতে শুরু করবে। রমাদান মাসে অধিকাংশ মানুষ কথা কম বলেছে, বৈশ্বিক বাজারে বিভিন্ন কোলাহলের সময় কম দিয়ে বাসায় থাকার চেষ্টা করেছে, মসজিদ কেন্দ্রিক জীবনযাপন করার চেষ্টা করেছে। রমজান শেষ হয়ে যাচ্ছে, আবার আমরা আগের মতো হয়ে যাব। তাহলে এই রমজানের যে আমাদের জন্য ট্রেনিং, এই যে প্র্যাকটিস, এই যে স্কোরিং, এই যে পরিচর্যা, এই যে আমাদের নিজেদের ইবাদত বন্দেগীর প্রতি যত্নায়ন প্রক্রিয়া, এটা আমরা ভুললে চলবে না, বরং এটা আমরা কার্যকর রাখবো, ধরে রাখবো, অটল অবিচল রাখবো বাকি সময়গুলোতে। প্রিয় ভাই সব, জগতের এই সময় খুবই কম। আপনার জীবন, আমার জীবন এত সংক্ষিপ্ত, মহাকালের তুলনায় এত ক্ষুদ্র, এত ক্ষুদ্র এবং এত কম। আমাদের অনেক বন্ধু বান্ধব ইতিমধ্যে মারা গিয়েছেন এবং আমরা হাসতে হাসতে বদলে যাচ্ছি, এবং এই পৃথিবীতে নির্দিষ্ট একটা সময়ের পরে আমরা কেউই থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন অবারিত সুযোগ দিয়েছেন মাহে রমাদানে আমাদেরকে তার নৈকট্য অর্জনের জন্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস, কোরআনের অনেক আয়াতের মাধ্যমে এই রমাদানকে শ্রেষ্ঠত্ব ঘোষণা দিয়ে এখানে তাকওয়ার গুণে নিজেদের গুণকে মান উত্তীর্ণ করার জন্যে আমাদেরকে একটা অপরচুনিটি দিয়েছেন। আজকে শেষ পর্যায়ে এসে আমরা একটু সেলফ রিয়েলাইজেশন করি, আমরা কতটা এখান থেকে অর্জন করতে পেরেছি। অথচ এই তাকওয়া এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, এটা এমন একটা পাওয়ার। জগতে আল্লাহ যত নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন, সকল নবী এবং রাসূল তারা তাদের উম্মতদেরকে এই মর্মে ঘোষণা দিয়েছেন, সতর্ক করেছেন, সাবধান বাণী উচ্চারণ করেছেন, আলা তাত্তাকুন, সাবধান, সাবধান, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, সাবধান। এই কথাটা সব নবী বলে গিয়েছেন। কারণ আল্লাহকে প্রকৃতপক্ষে কোনো মানুষ ভয় করলে সেই মানুষ সোনার মানুষে পরিণত হয়। সেই মানুষ ওই সমাজে, তার প্রফেশনাল লাইফে, ওই পরিবারে, যেখানে সে থাকুক, হয় না পারে ইংলিশে, সে নিজেকে বিশ্বস্ত, অনিবার্য, গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে দাঁড় করাতে পারে। আল্লাহর ভয়, এটা হলো কিওয়ার্ড, এটা হলো মেইন সুইচ। আল্লাহর ভয় যদি থাকে, যাবতীয় কার্যক্রম তার খুব সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হবে। আপনি অবাক হবেন, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের জাতির কথা বলতে গিয়ে বলেন, কাযযাবাত কওমু নূহিল মুরসালিন। নূহ নবী, তার সম্প্রদায়ের লোকজন তাকে মিথ্যা প্রতিপন্ন করেছিলেন। ইয ক্বালা লাহুম আখুহুম আলা তাত্তাকুন, তিনি তার জাতির কাছে এসে বলেছিলেন, সাবধান, তোমরা আল্লাহকে ভয় করো।
তোমরা আল্লাহকে ভয় করো। শুধু নূহ নয়, কাযযাবাত আদুল মুরসালিন, আদ জাতি তার রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে। ইয ক্বালা লাহুম আখুহুম হুদ আলা তাত্তাকুন, আদ জাতির কাছে হুদ নবী এসেছিলেন, তিনি তার সম্প্রদায়কে বলেছিলেন আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, সাবধান আল্লাহ, সাবধান, আল্লাহকে ভয় করো। ঠিক তেমনিভাবে কাযযাবাত সামুদুল মুরসালিন, সামুদ জাতি তার রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করেছিলেন। ইয ক্বালা লাহুম সালিহ আলা তাত্তাকুন, যখন তার জাতির কাছে সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছে তিনি বলেছেন সাবধান, আল্লাহকে ভয় করো। এইভাবে কাযযাবাত কওমু লূতিল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম লূত আলা তাত্তাকুন, লূতের জাতি তার লূত নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছে যখন তাদের ভাইদের কাছে তারা গিয়ে বলেছিলেন তিনি আলা তাত্তাকুন, সাবধান, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, সাবধান। কাযযাবাত আসহাবুল আইকা আল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম শুআয়ব, আসহাবে আইকার কাছে প্রেরণ করা হয়েছিল শুআয়ব নবীকে, তিনি তার জাতিকে সম্বোধন করে বলেছিলেন আলা তাত্তাকুন, সাবধান, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া ইন্না ইলিয়াস মিনাল মুরসালিন ইয ক্বালা লিকাওমিহি আলা তাত্তাকুন, ইলিয়াস আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন আলা তাত্তাকুন, সাবধান, আল্লাহকে ভয় করো। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই যে আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করার জন্যই এই সাওম, যাতে প্রকৃতপক্ষে আল্লাহকে আপনি ভয় করতে পারেন, দেখানোর জন্য নয়। কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা সামা, এমন অনেক রোজার আছে সারাদিন না খেয়ে থাকে, তাদের সাওম নয়, না খেয়েই থাকা। কারণ সাওমরত অবস্থায় সিনেমা দেখে, সাওমরত অবস্থায় খাবারে ভেজাল দেয়, ওজনে কম দেয়, গালিগালাজ করে, অন্যায় করে, অত্যাচার করে, জুলুম করে, অন্যের উপর পীড়ন চালায়। চিন্তা করেন প্রকৃতপক্ষে তাকওয়া অর্জনের জন্য, প্রকৃত তাকওয়া, প্রকৃত খোদাভীতি, প্রকৃত তাকওয়া মানে কি? এটা একটা স্পিরিচুয়াল পাওয়ার, এটা হলো একটা চেতনা, যেই চেতনা শয়নে স্বপনে জাগরণে প্রতিনিয়ত আপনাকে তাড়িত চেতনায় আপনাকে ঘুরাবে। আমি কি করছি? আল্লাহ তো আমাকে দেখতে পাচ্ছি, আমি যা করছি এটা ঠিক আছে, এটা কি ইসলামের পক্ষে নাকি ইসলামের বিপক্ষে? এই যে আপনি ল্যাপের নিচে থেকে মোবাইল টেপেন, আপনি একা একা রুমে থাকেন, বাথরুমে থাকেন, আপনি যুবক তরুণ, পরনারীর সাথে আপনি কথা বলছেন না কি করছেন, এভরিথিং ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আল্লাহ পর্যবেক্ষণে রেখেছেন, তাকিয়ে আছেন, দেখতে পাচ্ছেন, আল্লাহ আপনাকে তাকিয়ে আছেন। এই যে আল্লাহ আপনাকে দেখছেন, অবলোকন করছেন, পর্যবেক্ষণে রেখেছেন, তাকিয়ে আছেন আল্লাহ আপনার দিকে গভীরভাবে, আল্লাহ আপনাকে দেখতে পাচ্ছেন। এই ভয়, এই আতঙ্ক, এই চেতনা কোনো মানুষের ভিতরে যদি কাজ করে তাহলে সে প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করবে, আল্লাহর আদেশ এবং আল্লাহর নিষেধ সমূহকে সে পরিপূর্ণরূপে সে তখন পালন করবে। প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে বিশ্বাসীরা তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভয় করা উচিত। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করবে না। প্রকৃত আত্মসমর্পণ করা মানে মুসলিম হওয়া। মুসলিম হওয়া মানে আমার চেতনা, আমার চিন্তা, আমার ভাবনা, আমার চাহিদা, আমার লোভ, আমার বাসনা, আমার বলতে যা কিছু আছে টোটাল আমার দৃষ্টিভঙ্গিকে কবর দিয়ে আল্লাহর সিদ্ধান্ত সেখানে পেস্ট করা। আজ থেকে আমার কোনো সিদ্ধান্ত নেই, আল্লাহ যেটা বলছে সেটাই আমার সিদ্ধান্ত। আজ থেকে আমার কোনো কাজ নেই, আল্লাহ যে কাজ দিয়েছে সেটাই আমার কাজ। আজ থেকে আমার ভাবনা বলতে কোনো ভাবনা নাই, আল্লাহ যেটা ভাবনা হিসেবে আমাকে দিয়েছে সেটাই আমার কাজ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, ঈমানদারদের জান এবং মাল আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। ঈমানদারদের জান এবং মাল বিক্রি হয়ে গেছে জান্নাতের বিনিময়ে। তো জান আর মাল যদি আল্লাহর জন্য বিক্রি হয়ে যায় তাহলে আপনার আমার নিজস্বতা বলতে কিছু নেই, সমস্ত কিছু আল্লাহ। এই চেতনায় আল্লাহ বলছেন কি উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হও।
কোন ইবাদত করবে কোন ইবাদত করবে না, কোরআন এবং হাদিসে যেটা আছে সেটাই করবে, কোরআন এবং হাদিসে যেটা নাই সেটা কখনো করবে না। পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হও, সাওম পালন তুমি ঠিকঠাক মতো করো, কিন্তু যখন বিচার ফয়সালা করো তখন কি আল্লাহর কথা মনে থাকে না? যখন তুমি সম্পত্তি বন্টন করো পিতামাতার তখন কি মনে থাকে না? যখন তুমি ওজন করো তখন কি আল্লাহর কথা মনে থাকে না? প্রত্যেকটা জীবনের দিক এবং বিভাগে কোরআন এবং হাদিসের বিধান রয়েছে, আমরা এটা জানি না এবং এটাকে গুরুত্বপূর্ণ মনে করি না। একটা লোক সাউন্ড যেভাবে রাখছে সে কিন্তু সত্য কথাটা ওইভাবে বলছে না, একটা লোক সাউন্ড যেভাবে বলছে সে কিন্তু পিতামাতার সম্পত্তি ভাই বোনদের মাঝে সেভাবে দেওয়ার ক্ষেত্রে তার কোনো বিন্দুমাত্র আগ্রহ নাই। একটা লোক সাউন্ড যেভাবে রাখছে সে কিন্তু ওজনে কম দেওয়া যে চরম জাহিলিয়াত, পরকালে তাকে শাস্তি পেতে হবে এ বিষয়ে তার কোনো আগ্রহ নাই। একটা লোক সাউন্ড যেভাবে রাখছে সেভাবে সে যাকাতকে পরিপূর্ণরূপে হিসাব করে সে দিচ্ছে না, সে তার মতো করে দিচ্ছে। এবং যাকাতে শাড়ি, যাকাতে যে কাপড় চোপড় এগুলো দিয়ে এত গুনাহের কাজ, শাস্তিযোগ্য অপরাধ, ঠাট্টামশ করা যায় ইসলামের বিধানের সাথে। প্রিয় ভাই সব, সর্বশেষ কথা হলো যাকাতুল ফিতর আপনারা খাদ্য দিয়ে দিলে খুবই ভালো, খাদ্য দিয়ে না দিলে আপনারা টাকা দিয়েও দিতে পারেন, বাট খাদ্য দিয়ে দেওয়া বেহেতের এবং হাদিসের ভাষা ওটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। সবাই যাকাতুল ফিতর দিবেন, হাদিসে যাকাতুল ফিতর বলা হয়েছে। আমরা সাদেকা বলে এটাকে নরমালাইজ করি, এটাকে জেনারেলাইজ করি, এটাকে সহজ করে ফেলি, এটা কিন্তু যাকাতুল ফিতর হাদিসের ভাষায়। 2 নাম্বার, যারা কোনো যাকাত দেন নাই, যাকাত সালাতের মতো ফরজ, সাওমের মতো ফরজ, হজের মতো ফরজ, যাকাত প্রপারলি হিসাব করে যাকাত আদায় করবেন। এবং যাকাত বন্টনের খাত আছে, ওই 8টা খাত, ওই 8টা খাতেই আপনারা সুষ্ঠু সুন্দরভাবে যাকাত আদায় করবেন। সাওম যেরকম বিভিন্ন যুগে যুগে পূর্বে গত হওয়া নবী রাসূলদের জন্য ফরজ ছিল, যাকাতটাও এই ধরনের ফরজ ছিল। ইটস ম্যান্ডেটরি অ্যান্ড অব্লিগেটরি অ্যাডোরেশন, বাধ্যতামূলক ইবাদত। আল্লাহ বলছেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা ওয়াফিআল খায়রাত ওয়া ইকামাস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। আমি তাদেরকে ইমাম বানিয়েছি, নেতা বানিয়েছি, তাদেরকে মানে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম। লাস্টে তিনি বলছেন কি, সালাত কায়েম করতে, যাকাত দিতে, ওয়া কানু লানা আবিদিন, এবং তারা আমার উপাসনাকারী ছিল, প্রকৃত উপাসনাকারী তারা আমার ছিল। এই যে যাকাত, এটা শুধু মুসলিমদের জন্য ফরজ এই সময় নয়, ওই ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের সাথেও প্রচলন ছিল। ইসমাঈল আলাইহিস সালামের চোখেও যাকাত ফরজ ছিল। ওয়াজকুর ফিল কিতাব ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদ ওয়া কানা রাসূলান নাবিয়্যা। তোমরা স্মরণ করো কিতাবে উল্লেখিত ইসমাঈলের কথা, তিনি ছিলেন প্রতিশ্রুতি রক্ষায় সত্যবাদী এবং তিনি ছিলেন নবী এবং রাসূল। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত, তিনি তার জাতিকে আদেশ করেছিলেন সালাতের, তিনি আদেশ করেছিলেন যাকাতের। ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া, এবং তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তোষভাজন ব্যক্তি ছিলেন। শুধু তাই নয়, ঈসা আলাইহিস সালামের সময়ও যাকাত ফরজ ছিল। ওয়াজআলনি মুবারাকান আইনামা কুনতু ওয়াসানি বিস-সালাতি ওয়াজ-যাকাত মা দুনতু হাইয়া। চমৎকারভাবে আল্লাহ বলছেন কোরআনে, ওই ঈসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করতেছেন সুরিয়ানি ভাষায়, ইব্রানি ভাষায় নয়, ওইটাকে, ওই ঘটনাকে কোরআনের ভাষায় আল্লাহ বর্ণনা করে মানুষদেরকে সচেতন করছেন যে তোমরা এটাকে কাঠিন্য, এটাকে সম্পদ চলে যাওয়ার তাড়না, ভয় ভীতি তোমরা রাখিও না। তোমাদের পূর্বপুরুষের নবী রাসূলদের সময় এটা ছিল। ওয়াসানি, আল্লাহ বলছেন আমি আদেশ দিয়েছি বিস-সালাতি, সালাতের, ওয়াজ-যাকাতি, যাকাতের, মা দুমতু হাইয়া, যতদিন আল্লাহ জীবন রাখে ততদিন। সুতরাং এই যাকাত হিসাব করে করে ঠিকঠাক মতো আমাদেরকে যাকাত দিতে হবে। বিশেষ করে মুসলিম কমিউনিটিতে, বাঙালি সমাজে আমরা রমাদান মাসে যাকাত দিয়ে থাকি। সর্বশেষ কথা হলো, যেই কোরআন যেখানে লেগেছে সেটা আলোকিত হয়েছে। যেই ব্যক্তির কাছে কোরআন অবতীর্ণ হয়েছে সেই ব্যক্তি নবী হয়ে গেছে, রাসূল হয়ে গেছে।
যেই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে ওই মাস শ্রেষ্ঠ মাস হয়ে গেছে, যেই রাতে কোরআন অবতীর্ণ হয়েছে ওই রাত শ্রেষ্ঠ রাত হয়ে গেছে, লাইলাতুল কদর হয়ে গেছে। যেই কোরআন যেই ব্যক্তির অন্তরে থাকবে, ধারণ করবে, পালন করবে, কোরআনের বিম্বিত চেতনায় নিজের সমাজ, নিজের ব্যক্তি, পরিবার সব কিছুকে ডিজাইন করবে, ওই লোক কালজয়ী হয়ে যাবে, কালোত্তীর্ণ হয়ে যাবে, ওই লোক ঐতিহাসিক লোক হয়ে যাবে, যুগে যুগে মানুষ তাকে স্মরণ করবে। এই কোরআনের বিম্বিত চেতনায় আসুন আমরা আমাদের যুবক তরুণ সবাইকে কোরআনিক চেতনায় আমরা পারলৌকিক ভাবনায় তৈরি করি এবং পরিবারে আমাদের নিজ নিজ পরিবারে প্রতি মাসে, প্রতি সপ্তাহে, প্রতিদিন হলে ভালো, ছেলে মেয়ে নাতি পুতি সবাইকে নিয়ে আমরা কোরআনের একটা সূরা পড়ি, অর্থ পড়ি, এটার শিক্ষা আমরা আলোচনা করি, একটা হাদিস পড়ি, ছেলে মেয়ে নাতি পুতি সবার মাঝে এটা চর্চা করি। কোরআন এবং হাদিসের চর্চা সমাজ জীবনে চরমভাবে আমরা ব্যবহারিক জীবনে এটার প্রায়োগিক প্রয়োগ করি। এই কোরআন এবং হাদিসের বিশুদ্ধ চেতনায় একটা সুন্দর সমাজ নির্মিত হবে, একটা ভালো পরিবেশ হবে, মানুষ ছোট ছোট বাচ্চাদেরকে রেপ করবে না, ছোট ছোট মানুষদেরকে হত্যা করবে না, এবং পারস্পরিক সামাজিক যে কলহ, প্রধানুবাদ, রাজনৈতিক যে অস্থিরতা, এগুলো অধিকাংশ মিটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পারলৌকিক চেতনায় জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত করে গড়ে তুলুক, আমরা নিজেরা গড়ে উঠি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দ إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون قوموا للصلاة.